হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি আজকে ইফতারে কি কি আইটেম রেডি করেছি। সো অনেক দিন পর এতগুলো আইটেম একসাথেই রেডি করলাম আমি নিজেই। তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী করলাম আজকে। প্রথমে আমি সমোসা তৈরি করব, তার জন্য আমি সমোসার পুরটা করে নিচ্ছি। তো আমি সমোসার জন্য পুরে দিব আমি আলু, গাজর, চিকেন আর সাথে অল্প একটু ক্যাপসিকাম অ্যাড করেছি। এরপর মশলা দেওয়ার পরেই লাস্ট আমি যেই জিনিসটা দেব সেটা আসলে না দিলেই নয়, মানে ওটা হচ্ছে টেস্টটা 100 গুণ বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে স্বাদে ম্যাগি মশলা। তো রান্নার শেষ পর্যায়ে আমি এটা একটু করে দিয়ে দেই এবং পুরোটা রেডি করে নিলাম। সাথে আমি জীবাণু অ্যাড করেছি, যেটা হচ্ছে ক্রিমি পেস্ট বলে, যেটাকে আপনারা যে কোনো সুপার শপে আপনারা এই ক্রিমি পেস্ট, যেটা আরব দেশে যেটাকে জীবাণু বলা হয়, এটা অ্যাড করার পরে সমোসার স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সমোসার শীট কিনে আনলাম। সমোসার শীট দিয়ে প্রায় আমি 20-25টা সমোসা বানিয়ে ফেললাম। আর এটা এত টেস্ট, এত ক্রিসপি খেতে, আসলে খুবই মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন। সো সমোসার শীটটা ফোল্ড করা, সেটা আপনারা একবার বা দুইবার দেখলেই আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন। এই তো আমার সমোসাগুলো রেডি হয়ে গেছে। আমি ক্ষীর মিক্সটা রেডি করবো এখন। তো ক্ষীর মিক্সের জন্য আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আমি কিছু পোলাও চাল সামান্য পরিমাণে ধুয়ে নিয়েছি এবং মিষ্টিটা একটু ক্ষীর মিক্স প্যাকেটে বেশি থাকায় আমি এটা ব্যালেন্স করার জন্য অল্প পোলাও চাল দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি রাঁধুনি ক্ষীর মিক্সের সবটুকুই ঢেলে দেব। দুধটাও একটু গরম হয়ে এসছে এ অবস্থায়। তারপর আমি এটাকে নেড়ে দিব। সো এটা হচ্ছে ফিরনির ফাইনাল লুক। দেখেন এই পরিমাণ থিকনেসটা, আই থিঙ্ক ইটস পারফেক্ট। সো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশন করব। এদিকে আমি শর্মার জন্য ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি আধা ঘন্টা উপরে একটা প্লাস্টিক দিয়ে আধা ঘন্টা থেকে রাখবো। আধা ঘন্টা পর আমি শর্মা রুটিটা রেডি করে নেব। সো আরেক পাত্রে আমি গিয়ামত বানানোর জন্য ময়দা নিয়েছি, সাথে ইস্ট অ্যাড করেছি, গুঁড়ো দুধ নিয়েছি, চিনি 2 চামচ, লবণ 1 চিমটি, অন্য পাত্রে আমি নুডলস সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন আমার ইস্টার ডোটা, আমি দেখাই আপনাদেরকে কত সুন্দর করে ফুলে উঠেছে। তো এখন এটা দিয়ে আমি রুটি তৈরি করব। আর আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, এগুলো এখন আমি তেলে দিয়ে দেবো। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে বা মাংসের পিসগুলো আলাদা করে তারপর দিতে পারেন। আমি সাধারণত এভাবেই দিই, তাহলে মনে হয় যে না, মাংস অনেক বেশি আসলে পাওয়া যায়। সো এখানে আমি পাইনাপল এবং ম্যাঙ্গো 2 রকম শরবত তৈরি করে রেখেছি। সো আমার শর্মাটা রেডি হয়ে গেছে। এই তো আমার ইফতার আইটেম রেডি এবং এগুলো টেবিলে আমি পরিবেশন করেছি। আর আমার সব থেকে যে জিনিসটা কিউট লেগেছে সেটা হচ্ছে কিয়ামতগুলো। দেখো কি সুন্দর ছোট ছোট,
এগুলো আমি উপর দিয়ে হানি দিয়ে পরিবেশন করেছি। সো ইফতারের টাইম হয়ে গেছে, এখন সবাই ইফতার করতে বসবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।